শুভ সকাল প্রিয় দর্শক। সময়কে অতিক্রম করার প্রত্যয় নিয়ে নতুন রূপে আসছে নতুন ধারার গণমাধ্যম সংবাদ প্রকাশ। সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি অনন্যা আশরাফ। আজ 23 জুন 2021 রোজ বুধবার। জানিয়ে দিব দেশি পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। চলুন দেখে নিই প্রধান সংবাদ শিরোনামে যা থাকছে। দৈনিক যুগান্তর, হঠাৎ গণপরিবহন বন্ধে দুর্ভোগ, লকডাউনে ঢাকার সঙ্গে বাস ট্রেন লঞ্চ যোগাযোগ বন্ধ। অন্য একটি প্রতিবেদনে বলা হচ্ছে এনজিওতে যাচ্ছে সরকারি হাসপাতাল ব্যবস্থাপনা, এনজিওর হাতে হাসপাতালে ব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয় বললেন ডক্টর কামরুল হাসান খান এবং ডক্টর বেনজির আহমেদ বললেন এই সিদ্ধান্ত হবে আত্মঘাতী। অন্যদিকে বিএমএ মহাসচিব বলছেন ভয়ঙ্কর খারাপ হবে এই পদক্ষেপ। আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, শেখ হাসিনার নেতৃত্বে দেদীপ্যমান আওয়ামী লীগ। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, ঢাকা বাইপাস সড়ক কোমর বেঁধে নামার নির্দেশ প্রধানমন্ত্রীর। দর্শক, এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন, জলজট যানজটে ঢাকাবাসী নাকাল। তীব্র বৃষ্টিপাতের পর এই চিত্র রাজধানীতে। এবং দেখা যাচ্ছে আরো একটি প্রতিবেদন, মুন্সিগঞ্জে আশ্রয়ন প্রকল্পে ২০০ ঘর নির্মাণ দুর্নীতিতে গরিবের স্বপ্নভঙ্গের আশঙ্কা। দর্শক, এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ফোনালাপ ফাঁস, ব্যক্তির গোপনীয়তা অরক্ষিত, আড়িপাতা বন্ধে সরকারকে লিগেল নোটিশ। এদিকে আরো একটি প্রতিবেদন, প্রধানমন্ত্রী বলছে যথাযথ পদক্ষেপে বাংলাদেশ এসডিজি বাস্তবায়নকারী শীর্ষ দেশের একটি হতে পেরেছে। অন্যদিকে আরো একটি প্রতিবেদনে রয়েছে রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে বাইরের রোগীর চাপ রাজধানীতে, অধিকাংশে প্রয়োজন হচ্ছে আইসিইউ, রাজধানীর চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা। দর্শক, এরপর রয়েছে টিকা নিয়ে একটি প্রতিবেদন, পররাষ্ট্রমন্ত্রী বলছেন টিকার নামে সবাই মূলা দেখাচ্ছে। অন্যদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে, ঢাকায় ৭১ এবং চট্টগ্রামে ৫৫% মানুষের দেহে করোনার অ্যান্টিবডি, নারীর অ্যান্টিবডির হার পুরুষের চেয়ে বেশি। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, রেল রুট নির্ধারণ নিয়ে টানাপোড়েন এবং পরিকল্পনা মন্ত্রী বলছেন রেলমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রী ডিও দেয়া সঙ্গত হয়নি। অন্যদিকে এর প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলছেন সুনামগঞ্জের রাজনীতি জানলে ডিও দিতাম না। দর্শক, এরপর রয়েছে প্রথম আলো সংবাদ শিরোনাম, ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে কড়াকড়ি, ট্রেনও বন্ধ, করোনা নিয়ন্ত্রণে এটি পদক্ষেপ। ঢাকার চারপাশের জেলায় লকডাউনের প্রথম দিন রাজধানী থেকে বাস ও লঞ্চ ছেড়ে যায়নি, পথে মানুষের ভোগান্তি। এবং এখানে দেখা যাচ্ছে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৭৬ জনের মৃত্যু, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ২৭ জন খুলনার। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, ৭ জেলায় লকডাউন, কোথাও কঠোর কোথাও শিথিল। এবং অন্যদিকে আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, নানা অর্জন, প্রশ্ন আমলা নির্ভরতা নিয়ে। অন্যদিকে বঙ্গবন্ধু আওয়ামী লীগ ৭২ বছরেও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি, ভুল ত্রুটি থাকা সত্ত্বেও আওয়ামী লীগই গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক দল, বললেন তোফায়েল আহমেদ। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে মাস্ক নিয়ে, একটি সার্জিক্যাল মাস্কের দাম ৩৫৬ টাকা। করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয় কত টাকা মাস্ক কিনেছে তা জানতে চেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন, ঢাকা চট্টগ্রামে ৬৮% মানুষের অ্যান্টিবডি, আইসিডিডিআরবি এর গবেষণা। বিজ্ঞানীরা বলছেন করোনার অ্যান্টিবডি রোগের তীব্রতা নির্দেশ করে না, অ্যান্টিবডির মাধ্যমে গণরোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে সেটিও বলা যাবে না। দর্শক, এরপর রয়েছে কালের কণ্ঠের সংবাদ শিরোনাম, ভাসানী থেকে হাসিনা যুগ, আওয়ামী লীগের ৭২ বছর পূর্তি, একটি বিশেষ প্রতিবেদন। এবং এদিকে বলা হচ্ছে উপমহাদেশের সবচেয়ে সংগঠিত আওয়ামী লীগ। দর্শক, এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন, ৭ জেলায় লকডাউনের প্রথম দিন, গণপরিবহনেই যত কড়াকড়ি, ঢাকার সঙ্গে সারা দেশে রেল চলাচল বন্ধ, হঠাৎ দূরপাল্লার বাস বন্ধে ভোগান্তি।
এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন, মূল্যবোধের চরম অবক্ষয়ে পরিবারে বাড়ছে অপরাধ এবং করোনাকালের সংকট পরিস্থিতি আরো ভয়াবহ করেছে। অন্যদিকে আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতে নারী পাচারে জনপ্রতিনিধি জড়িত চক্রের সমন্বয়ক নদী সহ গ্রেপ্তার ৭ জনকে ৪ দিনের রিমান্ড। অন্যদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে, আইসিডিডিআরবির সমীক্ষা ফলাফল, ঢাকায় ৭১%, চট্টগ্রামে ৫৫% বস্তিবাসী করোনায় আক্রান্ত হয়েছিল। টিকা ছাড়াই তাদের শরীরে করোনা অ্যান্টিবডি তৈরি হয়েছে। হার্ড ইমিউনিটির সুফল পাওয়ার বিষয়টি এখনো পরিষ্কার নয়। অন্যদিকে আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে অনিশ্চয়তা। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা, ৩ উপজেলার হামলায় আহত অন্তত ৩০ জন। দর্শক, এরপর রয়েছে সমকালের সংবাদ শিরোনাম, রাজধানী বিচ্ছিন্ন, বাসের পর বন্ধ হলো লঞ্চ ট্রেন চলাচল, ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৪,৮৪৬ জন, মৃত্যু ৭৬। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, মহামারী কাটিয়ে উঠতে বৈশ্বিক সহায়তার গুরুত্ব প্রধানমন্ত্রীর। এবং আরো একটি প্রতিবেদন, করোনায় ৪ চ্যালেঞ্জে আওয়ামী লীগ, ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, রিজার্ভ চুরি মামলা তদন্ত শেষ, কৌশলগত কারণে চার্জশিটে বিলম্ব হচ্ছে। এবং দেশি বিদেশি অন্তত ৩০ আসামির মধ্যে বাংলাদেশ ব্যাংকেও ৭ থেকে ১০ জন রয়েছেন। এরপর রয়েছে, জনসনের ৭ কোটি ডোজ টিকা কিনছে সরকার। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, ১০ নামে ৩ দেশে নদীর নেটওয়ার্ক, নারী পাচার চক্রের ৬ সদস্য সহ গ্রেপ্তার। অন্যদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে, গ্রামে গ্রামে উপসর্গ নিয়ে বসবাস, নানা অজুহাতে পরীক্ষায় অনীহা, এভাবে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এরপর করোনা নিয়ে একটি প্রতিবেদন, আইসিডিডিআরবির গবেষণা, ঢাকায় ৭১ এবং চট্টগ্রামে ৫৫% মানুষের শরীরে অ্যান্টিবডি প্রমাণ পাওয়া গেছে। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, অপ্রদর্শিত অর্থ সব শিল্পে বিনিয়োগে প্রস্তাব, অর্থনৈতিক জোন ক্ষুদ্র মাঝারি সহ শিল্প খাতে ব্যয় হলে বন্ধ হবে পাচার, বাড়বে কর্মক্ষেত্র। অন্যদিকে ডক্টর এবিএম মির্জা আজিজুল ইসলাম বলছেন, দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগের ক্ষেত্রে যেসব উদ্যোক্তার দক্ষতা ও যোগ্যতা আছে তাদের সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলছেন, করদাতার নৈতিকতার সূত্রে কোনো খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের প্রতিবন্ধকতা থাকা উচিত নয়। এদিকে মোহাম্মদ জসিমউদ্দিন বলছেন, এ ধরনের অর্থ মূল স্রোতে আনতে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা প্রয়োজন। দর্শক, এরপর রয়েছে লকডাউন নিয়ে প্রতিবেদন, ঢাকা হলো বিচ্ছিন্ন, বন্ধ হয়েছে ট্রেন, লঞ্চ, বাস, রাজধানীর প্রবেশ মুখে কঠোরতা। অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন, আমাদের আরো অনেক দূর যেতে হবে, আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এবং তোফায়েল আহমেদ বলছেন, আমার জীবনে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ, একটি বিশেষ প্রতিবেদন। অন্যদিকে পরিমণিকে নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, বোট ক্লাবে পরিমণির সেই ভিডিও ভাইরাল। এবং আরো একটি প্রতিবেদন, বিমানের সাবেক এমডি সহ আরো ৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এরপর রয়েছে, নারী পাচারকারী নদী এক এক স্থানে এক এক নাম ব্যবহার করতেন। দর্শক, এরপর আমাদের সময় সংবাদ শিরোনামে রয়েছে, কিছু ছাড়ের বিচ্ছিন্নতা, করোনা ঠেকাতে ঢাকা প্রায় অবরুদ্ধ, চলছে না দূরপাল্লার বাস, ছাড়ছে না লঞ্চ, এবং আজ থেকে বন্ধ কমলাপুর স্টেশনে ট্রেন চলাচল। এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন, আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী, উন্নতির সোপান থেকে মহামারী যেন ছিটকে না ফেলে বলেন প্রধানমন্ত্রী। এবং পররাষ্ট্রমন্ত্রী বললেন, টিকা নিয়ে সবাই মূলা দেখাচ্ছে। এদিকে আরো একটি প্রতিবেদন, ৭৩ বছরে আওয়ামী লীগ, তৃণমূলকে শক্তিশালী করাই বড় চ্যালেঞ্জ। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, ১০ নামে নারী পাচার করতেন নদী, জড়িত ছিল জনপ্রতিনিধিও, আন্তর্জাতিক পাচার চক্রের ৭ সদস্য রিমান্ডে। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, ঢাকায় ৭১% বস্তিবাসীর শরীরে অ্যান্টিবডি, পুরুষের তুলনায় এগিয়ে রয়েছেন নারীরা। এবং অন্যদিকে একটি প্রতিবেদন, সচিব জানালেন দুদক প্রয়োজনে থামাতে পারবে বিদেশ যাত্রা।
এবং আরো একটি প্রতিবেদনে রয়েছে নতুন ফুটেজে বোট ক্লাবে মদ পানে পরিমণি, অমির ৯ সহযোগী গ্রেপ্তার। এদিকে আরো একটি প্রতিবেদন আপিল বিভাগের সমালোচনা, রীতি ভেঙে রায় দেন এস.কে সিনহা। এবং খালেদা জিয়াকে নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, খালেদা জিয়া বিদেশে চিকিৎসায় পদক্ষেপ নেবে বিএনপিও। অন্যদিকে বিসিএস এর পরীক্ষা নিয়ে একটি প্রতিবেদন, ৪২ বিসিএস এর মৌখিক পরীক্ষা স্থগিত। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে ইউপিএল এর মহিউদ্দিন আহমেদ বনানীতে সমাহিত। দর্শক, এরপর দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, দেশে ৬.৫ কোটি মানুষ দরিদ্র, বহুমাত্রিক দারিদ্র্য সূচক, একটি বিশেষ প্রতিবেদন। অন্যদিকে প্রধানমন্ত্রী একটি প্রতিবেদন রয়েছে, প্রধানমন্ত্রী বলছেন উন্নতির সোপান থেকে মহামারী যেন ফেলে না দেয়। অন্যদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, খালেদা জিয়াকে বিদেশ নিতে ফের আবেদন করবে পরিবার। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, আইসিডিডিআরবির গবেষণা, বস্তিবাসীর শরীরে ৭১% অ্যান্টিবডি। এরপর আরো একটি প্রতিবেদন রয়েছে, ছাত্রকে সন্ত্রাসীদের হাতে তুলে দিলেন অধ্যক্ষ, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ। এবং আরো একটি প্রতিবেদন, কিংবদন্তি প্রকাশক মহিউদ্দিন আহমেদ চলে গেলেন। আরো একটি প্রতিবেদন রয়েছে, ঢাকার বাইরে করোনা অপ্রতিরোধক সংক্রমণ, কাজে আসছে না কোনো ব্যবস্থাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেশের সবশেষ সংবাদ এবং বিশেষ আয়োজনগুলো জানতে সংবাদ প্রকাশে অনলাইন, ফেসবুক এবং ইউটিউবে চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।